Find port ATB. Possible warship visual. Mark that bearing. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি মিয়ানমারে একটি জনপ্রিয় ডিফেন্স পেজ প্রকাশ করেছে যে মিয়ানমার 2000। अस्सलामु अलैकुम व्यूअर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। फ्यूचर ऑफ बांग्लादेश नेवी सबमरीन, क्या कौन कौन सी व्यूअर बांग्लादेश जो है वो सबमरीन ऐड करेगा इन फ्यूचर में अपनी नेवी में, इसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Find port ATB. Possible warship visual. Mark that bearing. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি মিয়ানমারে একটি জনপ্রিয় ডিফেন্স পেজ প্রকাশ করেছে যে মিয়ানমার 2030 সালের মধ্যে বেশ কয়েকটি আপগ্রেডেড কিলো ক্লাস সাবমেরিন তাদের বহরে রাখবে। শুধুমাত্র সেই পেজ না, বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট এশিয়া টাইমস, সাউথ এশিয়ান মনিটর, দ্য ডিপ্লোম্যাট, ব্যাংকক পোস্ট, ইকোনমিক টাইমসও একই কথা বলছে। কারণ তাদের শত্রুভাবাপন্ন প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ এবং থাইল্যান্ডেরও সাবমেরিন বহর রয়েছে। এটা বার্মিজ নেভির জন্য স্বাভাবিক, আর তাদের মডার্নাইজেশন প্ল্যান হিসেবে সেটি আসলেও কার্যকর হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে তারা ভারত থেকে একটি 31 বছরের পুরনো কিলো ক্লাস সাবমেরিন কিনেছে, যা মূলত তারা ট্রেনিং পারপাসে ইউজ করবে। যাই হোক, প্রত্যেক দেশই তাদের সামরিক বাহিনীর আধুনিকায়নের প্রতি মনোযোগী এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ চীন থেকে দুইটি আপগ্রেডেড মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছে, যা 2017 সালে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। আচ্ছা, একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? মিয়ানমারের ডেলিগেশন টিম যেখানেই যাক না কেন, সেখানে তারা এমনভাবে ছবি তুলে পাবলিসিটি করে যে তারা সেটা কিনে ফেলেছে বা কিনবে। বাংলাদেশ সেরকম কখনো পাবলিসিটি করে না। যারা বেশ আগে থেকেই বাংলাদেশ ডিফেন্স সম্পর্কে খোঁজ খবর রাখে, সাথে মিং ক্লাস সাবমেরিন কেনার চুক্তি করে নৌবাহিনী এবং আপগ্রেড শেষে তা 2017 সালে বহরে যুক্ত হয়। একইভাবে 2018 সালে মহামান্য রাষ্ট্রপতি আরও 2টি মিসাইল ফ্রিগেট কেনার ঘোষণা করেন এবং সেই বছরের জুলাই মাসের দিকে বাংলাদেশ নৌবাহিনী 2টি টাইপ 053 H3 ফ্রিগেটের অফিসিয়াল ডিল স্বাক্ষর করে। মূল প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন কেনার পরে গত বছর আনুষ্ঠানিকভাবে চীনের সাথে $1.2 বিলিয়ন চুক্তি করে কক্সবাজারের সাবমেরিন বেস নির্মাণের জন্য, যার কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। 2018 সালে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নৌবাহিনীর জন্য সার্ভে ভেসেল, সাবমেরিন রেস্কিউ শিপ, করভেট, ফ্রিগেট কেনা হচ্ছে। সাবমেরিন রেস্কিউ শিপ মূলত সাবমেরিন উদ্ধার কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশ নৌবাহিনী 30টি এক্সপেন্ডেবল মোবাইল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ট্রেনিং টার্গেট EMA-টি ক্রয় করতে চলেছে। এগুলোই কি নির্দেশ করে না যে বাংলাদেশ আরও সাবমেরিন কিনবে? এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ নেভি তাহলে সাবমেরিন রাখবে কোথায়? ভাই, পটুয়াখালীতে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নেভাল বেস শেরেবাংলা প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে সাবমেরিন রাখা সম্ভব। বর্তমানে যেরকমভাবে ইশাখা বেইজে রাখা হয়েছে, বাংলাদেশ নেভি বিভিন্ন দেশ থেকে সাবমেরিনারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই সাথে দেশেই নিজস্ব সাবমেরিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়া, জার্মানি, তুরস্ক এইসব দেশ থেকেও সাবমেরিনারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো ট্রেনিং খামাখানা ভাই। নৌবাহিনী নিজস্ব ASW হেলিকপ্টার ফ্লিট স্থাপন করছে, যারাও তাই AW159 ওয়াইল্ডক্যাট আসবে। আপনাদের কি মনে হয় নেভি জানতো না যে কপিক্যাট মিয়ানমার বাংলাদেশকেও কপি করে সাবমেরিন কিনবে? সেজন্যই তো এত আয়োজন। ডেডিকেটেড ASW LPC স্কোয়াড্রন সেজন্যই গঠন করা হচ্ছে। অপেক্ষা করুন, হয়তো শীঘ্রই আরও সাবমেরিন আসবে। উন্নত দেশ থেকেও আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ব্লু ইকোনমি বাস্তবায়নে নেভির শক্তিমাত্রা বাড়ানো অবশ্যই কর্তব্য এবং সরকার সেটি করছে এবং করবে। আপনার কি মতামত তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की ये सबमरीन और बहुत ही ज्यादा शानदार किस्म का बांग्लादेश की नेवी का फ्यूचर का प्लान है। डेफिनेटली बांग्लादेश की जो नेवी है उसमें जदीद और मॉडर्न किस्म की ही सबमरीन को ऐड किया जाए नेक्स्ट
जिससे बांग्लादेश की नेवी को बहुत ही जबरदस्त किस्म का बूस्ट मिलेगा और कोई भी दुश्मन बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश नहीं करेगा। बांग्लादेश के पास दुनिया की जदीद सबमरीन होनी चाहिए। आईओ बांग्लादेश बाय करेगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।